বন্ধুরা, আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন, আপনি যদি নিয়মিত হার্টের ওষুধপত্র খেয়ে থাকেন, আপনি যদি হার্টের ওষুধপত্র থেকে মুক্তি পেতে চান, এই অবস্থায় আপনাকে সাহায্য করতে পারে এমন একটি ম্যাজিক্যাল হার্বস বা জাদুকরি ভেষজ, যা প্রাচীন কাল থেকে হাজার বছর ধরে আয়ুর্বেদিক শাস্ত্রে এবং ইউনানি চিকিৎসায় সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত অর্জুন ছাল বা টার্মিনালিয়া অর্জুনা। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটিতে আমি অর্জুন ছালের যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুবই সহজ সরল ভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব অর্জুন ছাল আসলে কি, অর্জুন ছালের মধ্যে কি এমন মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যার জন্য বিজ্ঞানীরা অর্জুন ছালকে বলছেন ম্যাজিক্যাল হার্বস। তারপর আমি আলোচনা করব অর্জুন ছালের মধ্যে থাকা এমন 5টি মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রুভড। তারপর আমি আলোচনা করব কিভাবে, কোন পদ্ধতিতে, কি পরিমাণে অর্জুন ছাল খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব অর্জুন ছাল খাওয়ার বিশেষ কিছু সতর্কতা নিয়ে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে বিনা ঔষধে প্রাকৃতিক জাদুকরি ভেষজ অর্জুন ছাল খাওয়ার মধ্য দিয়ে আজীবন আপনারা আপনাদের হার্টকে প্রোটেক্ট করতে পারবেন। আসুন প্রথমে আমরা একটু আলোচনা করে দেখে নেই অর্জুন ছাল আসলে কি। অর্জুন ছাল হচ্ছে অর্জুন গাছের শুকনো ছাল বা বাকল। আপনারা কি কখনো অর্জুন গাছ দেখেছেন? আচ্ছা, এই গাছটির দিকে একটু লক্ষ্য করে দেখুন তো, চিনতে পারছেন কিনা? পারছেন না? এবার তাও পারছেন না? এবার আপনারা অনেকেই এই গাছটিকে চিনতে পারছেন। যারা যারা এই গাছটি চিনতে পারছেন তারা কমেন্টস করে জানাবেন। এটি হচ্ছে অর্জুন গাছ। এই অর্জুন গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে টার্মিনেলিয়া অর্জুনা। এটি একটি ঔষধি গাছ যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মায়ানমারে পাওয়া যায়। এটি একটি বড় আকারের বৃক্ষ যার উচ্চতা 20 থেকে 25 মিটার পর্যন্ত হতে পারে। সাধারণত এই গাছটি নদীর তীরে আর্দ্র স্থানে জন্মায়। এর ছালের রং ধূসর এবং খুব সহজেই এর ছাল গাছ থেকে খুলে নেওয়া যায়। প্রাচীন কাল থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে এবং ইউনানি চিকিৎসায় এই অর্জুন গাছের ছাল ব্যবহৃত হয়ে আসছে। আবার হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানেও অর্জুন গাছের ছাল থেকে তৈরি ওষুধ টার্মিনেলিয়া অর্জুনা মাদার টিংচার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি অর্জুন ছালের উপরে হওয়া বেশ কিছু গবেষণায় বিজ্ঞানীরা অর্জুন ছালের মধ্যে এমন কিছু মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস এর সন্ধান পেয়েছেন, যার জন্য বিজ্ঞানীরা অর্জুন ছালকে বলছেন ম্যাজিক্যাল হার্বস বা জাদুকরি ভেষজ। বিজ্ঞানীরা অর্জুন ছালের মধ্যে যে সমস্ত মেডিসিনাল ইনগ্রিডিয়েন্টস গুলি পেয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্যাপোনিনস, ফ্ল্যাভিনয়েডস, ট্যানিন, গ্লাইকোসাইড, স্টেরল এবং বেশ কিছু মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি। এছাড়াও অর্জুন ছালের মধ্যে পাওয়া গেছে অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টিস। অর্জুন ছালের মধ্যে এত কিছু মেডিসিনাল প্রপার্টিস থাকার জন্যই তো বিজ্ঞানীরা অর্জুন ছালকে বলছেন ম্যাজিক্যাল হার্বস। আসুন এখন আমরা অর্জুন ছালের
এমন 5টি রোগ সারানোর ক্ষমতা নিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার। অর্জুন ছালের 1 নম্বর মেডিসিনাল হেলথ বেনিফিট হচ্ছে অর্গানিক হার্ট ডিজিজের উপরে, অর্থাৎ অর্জুন ছাল অর্গানিক হার্ট ডিজিজের উপর দারুণভাবে কার্যকরী। আমাদের হার্টের গঠনগত কোনো পরিবর্তন, স্ট্রাকচারাল কোনো পরিবর্তন, প্যাথোফিজিওলজিক্যাল কোনো পরিবর্তন যা হার্টের কার্যক্রমের উপর প্রভাব ফেলে, সেই সমস্ত রোগগুলিকে আমরা অর্গানিক হার্ট ডিজিজ বলে থাকি। যেমন মায়োকার্ডাইটিস, হার্টের সাইজ বড় হয়ে যাওয়া, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেটি হার্টের একটি কমন সমস্যা। আবার হার্টের ভালভের সমস্যা, যেটাকে আমরা বলে থাকি ভালভুলার ডিজিজ, আমাদের হার্টের মাসেল ড্যামেজ হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। যদি আমরা এই ধরনের অর্গানিক হার্ট ডিজিজের সমস্যায় ভুগে থাকি এবং আপনার নিয়মিত অর্জুন ছাল খেতে পারি, তাহলে এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবো বা আমাদের হৃদরোগের অগ্রগতিকে সেখানে থামিয়ে দিতে পারি। যদিও এটি নির্ভর করে থাকে হৃদরোগের অগ্রগতির উপর। অর্জুন ছালের 2 নম্বর হেলথ বেনিফিট হচ্ছে ফাংশনাল হার্ট ডিজিজের উপরে, অর্থাৎ অর্জুন ছাল আমাদের হার্টের কার্যক্রমকে ঠিক রাখে। আমাদের শরীরে হার্ট স্বাভাবিকভাবে যেভাবে কাজ করছে, যদি তার কিছু পরিবর্তন হয়ে থাকে, সেটাকে আমরা ফাংশনাল হার্ট ডিজিজ বলে থাকি। যেমন কার্ডিয়াক ইরিদিমা, যদি আমাদের হার্টবিট বেড়ে যায় বা কমে যায়, হার্ট সঠিকভাবে পাম্প করতে পারছে না, সেসব ক্ষেত্রে অর্জুন ছালের জুলিমেরা ভার, এসব ক্ষেত্রে অর্জুন ছাল ম্যাজিকের মতন কাজ করে। এছাড়া অ্যাংজাইনা, হার্টের ব্যথা বা বুকের ব্যথা যদি বারবার হতে থাকে, সেসব ক্ষেত্রে অর্জুন ছাল দারুণভাবে কাজ করে। যদি আপনার কার্ডিয়াক ফেলিউর হয়ে থাকে বা আপনার কার্ডিয়াক অ্যাটাক হতে পারে, এই অবস্থায় অর্জুন ছাল দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। 100 জন রোগীর উপর হওয়া একটি গবেষণা থেকে জানা যায়, যে সমস্ত পেশেন্টদের একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাদের অন্তত 90 দিন নির্দিষ্ট পরিমাণে অর্জুন ছাল খাওয়ানোর পরে দেখা যায় তাদের হার্টের সমস্ত প্যারামিটার, হার্টের ফাংশন সবকিছুই, এমনকি ব্লাড প্রেশার, ব্লাড কোলেস্টেরল সবকিছুই কমে গেছে। তাই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা নিয়মিত নির্দিষ্ট পরিমাণে অর্জুন ছাল খেতে পারেন। অর্জুন ছালের 3 নম্বর হেলথ বেনিফিট হচ্ছে মেইনটেনিং হেলথ অফ ব্লাড ভেসেলস, অর্থাৎ অর্জুন ছাল হার্টের রক্তনালীর সুস্থতা বজায় রাখে। যারা নিয়মিত অর্জুন ছাল খেয়ে থাকেন, তাদের রক্তনালীতে আর্টারিওস্ক্লেরোসিস বা অ্যাথারোস্ক্লেরোসিস, অর্থাৎ রক্তনালীতে কোলেস্টেরল বা রক্তকণিকা জমে যাওয়ার জন্য, ব্লক হওয়ার জন্য, আর্টারি ব্লককে প্রোটেক্ট করার জন্য, ব্লককে দূর করার জন্য অর্জুন ছাল দারুণভাবে কাজ করে। এছাড়া কারো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন যদি সব সময় বেড়ে থাকে, এই অবস্থায় অর্জুন ছাল দারুণ উপকার করে। একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত 3 থেকে 5 গ্রাম অর্জুন ছাল খাওয়ার পর তাদের ব্লাড প্রেশারের পরিবর্তন ঘটে, বিশেষ করে তাদের সিস্টোলিক প্রেশার 10% পর্যন্ত কমে যেতে পারে। তাই হাইপারটেনশন রোগীরা তাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অর্জুন ছাল খেতে পারেন। আবার দেখা গেছে কারো যদি রক্তনালীতে থ্রম্বোসিস, অর্থাৎ রক্ত জমে গিয়ে স্ট্রোক হওয়ার মতো সম্ভাবনা থাকে, সেই সব ক্ষেত্রেও অর্জুন ছাল দারুণভাবে কার্যকরী। সর্বোপরি অর্জুন ছাল আপনার হার্টের হেলথকে মেনটেন করার জন্য দারুণভাবে কাজ করে। অর্জুন ছালের 4 নম্বর মেডিসিনাল হেলথ বেনিফিট হচ্ছে রিডিউসিং কোলেস্টেরল লেভেল, অর্থাৎ অর্জুন ছাল কোলেস্টেরল লেভেলকে কমায়।
যারা নিয়মিত অর্জুন চাল খেয়ে থাকেন তাদের রক্তের যে ব্যাড কোলেস্টেরল থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে, যার জন্য রোগীদের হার্ট ডিজিজ হয়ে থাকে, সেগুলিও কম হয়ে থাকে। একটি রিসার্চ থেকে জানা যায় যে সমস্ত রোগীদের নিয়মিত 1 থেকে 2 চামচ অর্জুন চাল চূর্ণ দেওয়া হয়েছে তাদের রক্তে যে কোলেস্টেরল ছিল তা কমে গেছে, তাদের রক্তে যে ভিএলডিএল ছিল সেটিও কমে গেছে, ট্রাইগ্লিসারাইড কমে গেছে, ভালো কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরল বেড়ে গেছে। যদি আপনি কোলেস্টেরলে ভুগে থাকেন, আপনার মনে আশঙ্কা হয় যে আপনার হার্টের রোগ হবে না তো, রক্তনালীতে ব্লক হবে না তো, স্ট্রোক হবে না তো, তাহলে আপনি আজ থেকেই রেগুলারলি অর্জুন চাল খাওয়া শুরু করুন। অর্জুন চালের 5 নাম্বার হেলথ বেনিফিটস হচ্ছে হ্যাপাটো প্রোটেক্টর এবং নেফ্রো প্রোটেক্টর। অর্থাৎ অর্জুন চাল আমাদের লিভার এবং কিডনিকে প্রোটেক্ট করে। আপনারা সকলেই জানেন লিভার এবং কিডনি এই দুটি অর্গান হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অর্গান। লিভার এবং কিডনির উপর রয়েছে অর্জুন চালের গুরুত্বপূর্ণ ভূমিকা। যদি আপনারা নিয়মিত অর্জুন চাল খেতে পারেন তাহলে অর্জুন চালের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনাদের লিভার এবং কিডনির মাধ্যমে আপনাদের শরীরের মধ্যে জমে থাকা দূষিত পদার্থ, বর্জ্য পদার্থ, টক্সিনগুলিকে বাইরে বের করে দেওয়ার মধ্য দিয়ে আপনাদের কিডনি এবং লিভারকে তো সুস্থ রাখেই, তার সাথে সাথে আপনাদের শরীরের গুরুত্বপূর্ণ অর্গানগুলিকেও বিশেষ করে হার্টকে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে। আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখে নেই কিভাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে কখন অর্জুন চাল খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। দেখুন, অর্জুন চাল আপনারা অর্জুন গাছ থেকে সরাসরি জোগাড় করে নিতে পারেন, আবার যে কোনো নামি দামি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানে অর্জুন চালের পাউডার পেয়ে যাবেন। আপনারা চাইলে খুব সহজেই অনলাইনেও এটি জোগাড় করে নিতে পারেন। যারা সরাসরি অর্জুন চাল খেতে চান তারা 1 ইঞ্চি পরিমাণ অর্জুন চাল 200 ml জলের সঙ্গে রাত্রিবেলা ভিজিয়ে রাখুন, সকালে খালি পেটে এটিকে ছেঁকে নিয়ে খেতে পারেন। আবার আপনারা চাইলে এটিকে মিডিয়াম আঁচে ভালোভাবে ফুটিয়ে জলটিকে অর্ধেক করে ছেঁকে নিয়ে চায়ের মতো পান করতে পারেন। যারা অর্জুন চালের পাউডার খেতে চান তারা 2 থেকে 5 গ্রাম অর্জুন চালের পাউডার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন ছেঁকে নিয়ে পান করতে পারেন। আপনারা দিনে 2 বার সকালে খালি পেটে এবং রাত্রে ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগে এটি পান করতে পারেন। যাদের বেশি কোনো সমস্যা নেই তারা দিনে 1 বার অর্থাৎ সকালে খালি পেটে খাবেন। আপনারা এক নাগাড়ে 3 মাস পর্যন্ত খেতে পারেন, তারপরেও যদি প্রয়োজন মনে করেন তাহলে আপনারা 1 সপ্তাহ গ্যাপ দিয়ে পুনরায় খাবেন। দেখুন, অর্জুন চাল একটি প্রাকৃতিক ভেষজ, এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে একটি জিনিস আপনারা মাথায় রাখবেন, 12 বছরের নিচে বাচ্চাদের এটি না খাওয়াই ভালো। গর্ভবতী মহিলারা এবং যে সমস্ত মহিলারা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়ান তারা অবশ্যই অর্জুন চাল খাওয়া থেকে বিরত থাকবেন। যারা রক্তকে তরল রাখতে নিয়মিত ব্লাড থিনার জাতীয় ওষুধপত্র খেয়ে থাকেন তারাও অর্জুন চাল খাবেন না। রক্তকে পাতলা রাখার ঔষধের সাথে যদি আপনি অর্জুন চাল খান তাহলে রক্ত আরো বেশি পাতলা হয়ে যাওয়ার জন্য রক্তপাতের সম্ভাবনা বেড়ে যায়। যারা সদ্য অপারেশন করেছেন তারা অন্তত 15 দিনের আগে কোনোভাবেই অর্জুন চাল খাবেন না। যাদের 15 দিনের মধ্যে কোনো অপারেশন আছে তারাও অর্জুন চাল খাবেন না। এছাড়া আপনারা সকলেই নিশ্চিন্তে অর্জুন চাল খেতে পারেন। এখানে আমার একটি সাজেশন হচ্ছে, যদি আপনি হাই প্রেশারের ওষুধ খাচ্ছেন
কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন, ট্রাইগ্লিসারাইডের ওষুধ খাচ্ছেন বা ব্লাড সুগারের ওষুধ খাচ্ছেন, সেই সমস্ত ওষুধের সাথে সাথে আপনারা অর্জুন ছাল অবশ্যই খেতে পারেন। তবে আপনারা অর্জুন ছালের উপর নির্ভর করে বা অর্জুন ছালের উপরে আস্থা রেখে আপনারা ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন না। ওষুধপত্র খাবার সাথে সাথে আপনারা অর্জুন ছালও খেতে থাকুন। যখন আপনারা আপনাদের শরীরে অর্জুন ছালের পজিটিভ রেজাল্ট বুঝতে পারবেন, তখন আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে ওষুধের ডোজটি কমাবেন বা বন্ধ করার চিন্তা ভাবনা করবেন। কোনোভাবে আপনারা নিজের থেকে হঠাৎ করে ওষুধটি বন্ধ করবেন না। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।